বিজেপি বিধায়ককে দেখে তৃণমূল কর্মীদের জয় বাংলা স্লোগান। পাল্টা বিজেপি কর্মীরা তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিল, যাকে ঘিরে উত্তেজনা দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডে কুরুড়িয়া গ্রামে। মিঠুন জয় সিয়ারাম, জয় শ্রীরাম, জয় সিয়ারাম, জয় বাংলা। এটা বাংলার মাটি। এখানে রামকে স্মরণ করার আগে মাতা সীতাকে স্মরণ করা হয়। জয় বাংলা, জয় বাংলা। অশান্তি শুরু শুক্রবার সকালে দুর্গাপুর পশ্চিম বিধানসভার অন্তর্গত 11 নম্বর ওয়ার্ডে কুরুড়িয়া গ্রামে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুই। ঠিক সেই সময় এই গ্রামে দলীয় প্রার্থী সমর্থনের দেওয়াল লিখছিল তৃণমূল কর্মী সমর্থকরা। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুইকে দেখা মাত্রই তৃণমূল কর্মী সমর্থকরা জয় বাংলা স্লোগান দিতে শুরু করে। পাল্টা বিজেপি কর্মীরা ও তৃণমূল কর্মীদের দেখে জয় শ্রীরাম স্লোগান দিতে শুরু করে। দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের অভিযোগ, বাংলার এই সংস্কৃতি আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। বিজেপি প্রার্থীকে পাল্টাতো তৃণমূল নেতৃত্বের। জয় বাংলা বললো, হাতও মেলালো। বললাম তো বাড়তে ভাড়া করে নিয়ে জানেন তো কি আছে না আছে। বাংলার এই কালচার নেই, পশ্চিমবঙ্গে বাংলা হতে দেবো না আমরা। তাই আজকে হিন্দু সমাজ তার সংগঠিত, বাংলার মানুষ সংগঠিত, দুর্গাপুর লোক সংগঠিত। 19 সাল, 21 সাল, 24 সালে জবাব দিয়েছে, 26 সালে নির্মূল করে দেবে। 4 বছর ভোট করেনি, মানুষ ফেপে ফুসছে, জল নেই, ডেঙ্গু ছড়াচ্ছে, ড্রেন পরিষ্কার নেই, রাস্তা নেই, শুধু টাকা কামিয়েছে, চিন্তা কারণ নেই। এবারে বাংলা পশ্চিমবঙ্গ বিজেপির হবে। শুনুন, আপনারা দেখবেন লক্ষণ ঘুরুই যখন তার প্রচারে বেরিয়েছে ভোট পাকি হয়ে, গতবারের তিনি নির্বাচিত এই এলাকার বিধায়ক, তিনি 5 বছরে তাকে একবারও মানুষ কিন্তু এখানে দেখতে পায়নি। আজকে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, সেই জন্য তিনি ভোট প্রচারে এসছেন। আর যে টাইমে জয় বাংলা স্লোগান চলছিল, এলাকার মানুষ থেকে শুরু করে আমরা দেখবেন তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন আমরা কাজ চলছিল, সেই টাইমে জয় বাংলা স্লোগান উঠেছে। আর বাংলার মাটিতে তো জয় বাংলা স্লোগান উঠবে, বাংলার মানুষ চায় যে বাংলার জয় হোক, তাই জন্যই তো জয় বাংলা স্লোগান। ভোটমুখী বঙ্গে এই ঘটনাকে ঘিরে জোর রাজনৈতিক তরজা শুরু হয়েছে শাসক ও বিরোধী শিবিরে। তবে গরম বাড়ার সাথে সাথে পাল্লা দিয়ে যে ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক পারদও সমান তালে চড়ছে, তার বলার অপেক্ষা রাখে না বলে রাজনৈতিক মহল মনে করছেন। দুর্গাপুর থেকে অনুরাধা সিংগুপ্তর রিপোর্ট, খাঁটি খবর।